নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। আজ বিধানসভায় শপথ জয়ী প্রার্থীদের, প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী 100 দিনে পূরণ হবে সব প্রতিশ্রুতি, জানিয়ে দিলেন মুখ্য সচিব। এসএসসি নিয়ে বড় পদক্ষেপ। শুভেন্দুর পিএ খুনে ধৃতদের জেরায় আসল তথ্য ফাঁস। জেলা পরিষদের পর নানুর পঞ্চায়েতেও বদলে গেল ছবির দেওয়াল। আরামবাগ বাস স্ট্যান্ডে পুলিশের বড় সাফল্য, উদ্ধার বিপুল পরিমাণে বোমা ও অস্ত্র। গঙ্গাজল ছিটিয়েও গীতা পাঠের মধ্য দিয়ে মন্দিরে শুদ্ধিকরণে পূজা পাঠ স্থানীয়দের। সেতু বন্ধনেই বদলাবে সন্দেশখালী, জয়ের পর উন্নয়নের রূপরেখা দিলেন সনদ সর্দার। সাংস্কৃতিক নিরাময় শক্তির বার্তা নিয়ে অনুষ্ঠিত হলো কালচার অ্যাজ থেরাপি। আজ আইপিএলে আরসিবি বনাম কেকেআর। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। আজ বিধানসভায় শপথ জয়ী প্রার্থীদের, প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আজ সকাল 11টা থেকে বিধানসভায় শপথ নিচ্ছেন জয়ী প্রার্থীরা। প্রথমে শপথ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তারপরে একে একে 5 জন মন্ত্রী শপথ নেবেন। এরপরে জেলা অনুযায়ী হবে জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ। প্রথমে সকাল 11টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত শপথ গ্রহণ পর্ব চলবে। তারপরে আবার দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত চলবে শপথ গ্রহণ। আজ 156 জন বিধায়ক শপথ নিতে পারেন। কালো বিধানসভায় চলবে শপথ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আগামী 100 দিনে পূরণ হবে সব প্রতিশ্রুতি, জানিয়ে দিলেন মুখ্য সচিব। আগামী 100 দিনে পূরণ হবে সব প্রতিশ্রুতি, জানিয়ে দিলেন মুখ্য সচিব। শিরদাঁড়া সোজা রেখে কাজ করুন, শক্তভাবে কাজ করুন। দায়িত্ব গ্রহণের পরেই রাজ্যের আমলা ও আধিকারিকদের বার্তা দিলেন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। সাফ বললেন, কেউ পিয়ন হতে পারেন, কেউ বা মুখ্য সচিব হতে পারেন, কিন্তু আমরা প্রত্যেকেরই জনগণের সেবক। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। এসএসসি নিয়ে বড় পদক্ষেপ। এসএসসি নিয়ে বড় পদক্ষেপ সরকারের। অযোগ্যদের বেতন আদায়ের তৎপরতা। পালা বদলের পরে অযোগ্যদের বেতন আদায়ে সক্রিয় সরকার। এসএসসির অযোগ্য চাকরি প্রাপকদের বেতন আদায়ের তৎপরতা। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও অযোগ্যদের বেতন আদায় নয়। সূত্র মারফত বেতন আদায়ে স্কুল শিক্ষা দপ্তরে জেলা শাসকদের চিঠি। অযোগ্যদের টাকা আদায়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি। 3রা এপ্রিল 2025 অযোগ্যদের বেতন আদায়ে সুপ্রিম কোর্টের নির্দেশ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। শুভেন্দুর পিএ খুনে ধৃতদের জেরায় আসল তথ্য ফাঁস। শুভেন্দুর পিএ খুনে ধৃতদের জেরায় আসল তথ্য ফাঁস। প্রকাশ্যে কার নাম উঠে আসছে? শুভেন্দুর পিএ খুনে ভিন রাজ্যের আন্ডারওয়ার্ল্ড যোগ। উত্তরপ্রদেশ, বিহারে ধৃত 3 জনকে টানা জেরা। ধৃত রাজ সিং এর সঙ্গে বিহারের আন্ডারওয়ার্ল্ড যোগ। 2020 সালে ব্যবসায়ী খুনে গ্রেফতার শার্প শুটার রাজ। জামিনে মুক্তি পেয়েই চন্দ্রনাথ রথকে গুলি করে খুন। রাজ্যের সূত্রেই শার্প শুটার গ্যাংকে ভিকি মায়াঙ্কের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। জেলা পরিষদের পর নানুর পঞ্চায়েতের বদলে গেল ছবির দেয়াল। জেলা পরিষদের পর এবার নানুর পঞ্চায়েতও বদলে গেল ছবির দেয়াল। 2026 সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্য সরকারের গঠন করছে ভারতীয় জনতা পার্টি। সেই আবহে একের পর এক সরকারি ও প্রশাসনিক দপ্তরে দেখা যাচ্ছে নতুন রাজনৈতিক ছবি। গতকাল বীরভূম জেলা পরিষদ কার্যালয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি সরিয়ে সেখানে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারত মাতার ছবি লাগান।
বিজেপির নেতা কর্মীরা। সেই ঘটনার পর এবার একই ছবি দেখা গেল বীরভূমের নানুর বিধানসভার দাসকল গ্রাম করেয়া 2 গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ, তৃণমূল পরিচালিত ওই পঞ্চায়েত অফিসে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে সেখানে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও ভারত মাতার ছবি লাগান বিজেপির নেতা কর্মীরা। পাল্টানো দরকার চাই বিজেপি সরকার বলা হয়েছিল। সেই পরিবর্তনেরই প্রতিফলন এখন রাজ্যের বিভিন্ন সরকারি ও প্রশাসনিক দপ্তরে দেখা যাচ্ছে। আমরা জেতার পর থেকে পঞ্চায়েতটা বন্ধ হয়ে পড়ে আছে। পঞ্চায়েতে কিছু কার্যকর্তা আমাদেরকে বারবার আমাদের কাছে যাচ্ছে বা বলছে পঞ্চায়েতটা খোলার ব্যবস্থা। সেই হিসেবে আমাদের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন দিদির ছবি সরিয়ে দিয়ে আমাদের জনসাধারণ আমাদের ভারত মাতার ছবি, শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি এবং আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর ছবি, আমাদের মোদিজির ছবি জনসাধারণের পঞ্চায়েতে এসে লাগিয়ে দিল। এবার পঞ্চায়েতের যেসব কাজকর্ম আছে ওনাদেরকে একটা বার্তা দিলাম যে পঞ্চায়েতের যেসব কাজ করে আছে সেগুলো করতে হবে, যেরকম আমাদের পার্টি নির্দেশ দেবে সেইভাবে পঞ্চায়েত চলবে। নানুর বীরভূম থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট, গ্লোব নিউজ। আরামবাগ বাসস্ট্যান্ডে পুলিশের বড় সাফল্য, উদ্ধার হলো বিপুল পরিমাণে বোমা ও অস্ত্র। আরামবাগ বাসস্ট্যান্ডে পুলিশের বড় সাফল্য, উদ্ধার বিপুল পরিমাণে বোমা ও অস্ত্র। ভোটের পর বড়সড় নাশকতার ছক বানচাল করল পুলিশ। আজ বিকেলে আরামবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন হকার্স কর্নার এলাকা থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণে তাজা বোমা ও ধারালো অস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে আজ বিকেলে আরামবাগ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ওই এলাকার একটি যৌথ তল্লাশি অভিযান চালায়। হকার্স কর্নারের একটি পরিত্যক্ত জায়গা থেকে ব্যাগ ভর্তি বোমা ও বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার হয়। আরামবাগে একটা তৃণমূল নেতার অফিস থেকে বেরিয়েছে বম, বন্দুক, তরোয়াল, এটা আছে। তৃণমূল জমায়েত করেছিল যে আবার পোস্ট পোল ভালো নিউজ করবে জিতে গেলে। প্রত্যেকটা পার্টির অফিস আছে, পুলিশকে বলবো সব পার্টি অফিস ছানবিন করতে, সব তৃণমূলের অফিসগুলো ছানবিন করতে। আর অনেক কিছু বেরোবে, দেখতে থাকুন। এরা এইসব নিয়ে সন্ত্রাসের রাজনীতি করতে জিতে গেল। আরামবাগ থেকে কৌশিক কোলের রিপোর্ট, গ্লোব নিউজ। গঙ্গাজল ছিটিয়ে ও গীতা পাঠের মধ্য দিয়ে মন্দিরে শুদ্ধিকরণ এবং পুজো পাঠ। গঙ্গাজল ছিটিয়ে ও গীতা পাঠের মধ্য দিয়ে মন্দির শুদ্ধ করে প্রবেশ স্থানীয়দের। ফুল্লরা মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষেধ লেখা পোস্টার বিতর্কের পর এবার লাভপুরের লক্ষ্মীতলা মন্দিরে গঙ্গাজল ঢেলে শুদ্ধিকরণ করে বিশেষ পুজো পাঠের মধ্য দিয়ে ওই মন্দিরে প্রবেশ করলেন মন্দির কমিটি ও স্থানীয়রা। আজ রামরাজত্বের দিনে চলে এসছে। আমরা এই ঠাকুরটাকে পুনঃপ্রতিষ্ঠা করে এখানে সৌধকরণ করে এটাকে পুজো শুরু করলাম। আর যা নিয়ে এলাকায় শোরগোল পড়ে যায়। জানা গেছে তৃণমূল কংগ্রেসের শাসনে ওই মন্দিরটি অপবিত্র হয়ে গিয়েছিল। সে কারণে ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো রাজনৈতিক পতাকা ছাড়াই মন্দির কমিটি, স্থানীয় বাসিন্দা এবং কয়েকজন বিজেপি নেতা কর্মীদের উপস্থিতিতে মঙ্গলবার দুপুরে লাভপুর রেল স্টেশন সংলগ্ন লক্ষ্মীতলার সমগ্র লক্ষ্মী মন্দিরটি গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণের পাশাপাশি সারা দিন ব্যাপী বিশেষ পূজা অর্চনা ও বিকেলে গীতা পাঠের মধ্য দিয়ে মন্দিরকে পবিত্র করার পরেই স্থানীয়রা প্রবেশ করেন। এখানে যে সমস্ত অপসংস্কৃতি হতো এবং অপকর্ম হতো সেইগুলো নষ্ট করার জন্য এই গঙ্গাজল দিয়ে শুদ্ধ করা হলো। বীরভূম থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট, গ্লোব নিউজ। সেতু বন্ধনে বদলাবে সন্দেশখালী, জয়ের উন্নয়নের পরই বললেন সনৎ সর্দার। সেতু বন্ধনে বদলাবে সন্দেশখালী, জয়ের পর উন্নয়নের রূপরেখা দিলেন সনৎ সর্দার। সন্দেশখালীর মানুষ দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থা, নদী পথ নির্ভর যাতায়াত এবং উন্নয়নের অভাব নিয়ে সমস্যার মুখোমুখি। এবার সেই সমস্যার সমাধানকে সামনে রেখেই কাজ শুরু করার বার্তা দিলেন সদ্য নির্বাচিত বিজেপি বিধায়ক সনৎ সর্দার। জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, সন্দেশখালীর বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলগুলিকে সংযুক্ত করাই হবে তার প্রধান লক্ষ্য। এখনো পর্যন্ত আমরা তো সেইভাবে দায়িত্ব নিয়ে উঠতে পারিনি, কারণ সবে আমার সরকার এসেছে আমার দলের ভারতীয় জনতা পার্টির। তো দীর্ঘদিনের ফেলে আসা সেই বঞ্চিত মানুষের, সেই ডুবে যাওয়া মানুষের যে দুঃখ দারিদ্র্য, সেগুলো আমরা
নিরসন করার চেষ্টা করব। ধীরে ধীরে হবে, একসঙ্গে এই মুহূর্তে আমি যদি বলি যে কালকেরেই করে দেবো, সম্ভব নয়। এটা মিথ্যা প্রতিশ্রুতি। আমি সেই মিথ্যা প্রতিশ্রুতি দেব না মানুষকে। আমি ধীরে ধীরে আস্তে আস্তে সমস্ত কাজ করে ফেলব। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাবু মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। সাংস্কৃতিক নিরাময় শক্তির বার্তা নিয়ে অনুষ্ঠিত হলো কালচার অ্যাজ থেরাপি। সাংস্কৃতিক নিরাময় শক্তির বার্তা নিয়ে অনুষ্ঠিত হলো কালচার অ্যাজ থেরাপি সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, একাডেমি অফ ডান্স অ্যান্ড মিউজিক পূর্ব পুটিয়ারি আয়োজিত কালচার অ্যাজ থেরাপি শীর্ষক এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট বক্তা, গুণী অতিথিবৃন্দ, শিল্পী ও সংস্কৃতি প্রেমী মানুষজন। 10 মে 2026 রবিবার বিকেল 4:30 থেকে কলকাতার ফিল্ম সার্ভিস প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে নৃত্য, সঙ্গীত ও সংস্কৃতির মাধ্যমে মানসিক সুস্থতা ও মানবিক চেতনা এবং সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি বক্তাগণ। প্রত্যেকটা নাচ, গান, আঁকা, নাটক বলুন, আবৃত্তি বলুন, সব কিছু থাকে একটা বিকাশ। সেইটা যেন সবার মধ্যে মানে একটা থেরাপি দিয়ে করলে হয়তো আরও, থেরাপিটা তো ছেলেমেয়েদের বলা যায় না, এই বিষয়গুলো নিয়ে কাজ করি, তো এগুলো করে করে আমাদের চুলগুলো পেকে গেছে। সুতরাং আমরাও রিলেট করতে পারছিলাম ওনাদের সঙ্গে। ভালো লাগছে, খুব সুন্দর ওরা শুনছিলেন, আমরা বলতে পারছিলাম। শিল্প চর্চার প্রয়োজনীয়তা এবং বর্তমান সমাজে সাংস্কৃতিক শিক্ষার গুরুত্ব নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন তারা। তাদের অনুপ্রেরণামূলক আলোচনা অনুষ্ঠানের ভাব গাম্ভীর্য আরও বৃদ্ধি করে। কোনো বাইক তাহলে আগামী এবং আমরা আগামী সমাজকে তৈরি করতে পারবো। এই আলোচনাটা ভীষণ হওয়া জরুরি। বলা যায় এই জায়গাটা এখানে আসলে মাল্টিপল থেকে অডিয়েন্স ছিল, একদম ছোট বাচ্চা 4-5 বছর এরকম, বড়রাও ছিলেন, মাঝবয়সীরাও। তো ভালোই, মানে আরেকটু তো ছোট বাচ্চাগুলোকে একদম ডিরেক্ট করে কিছু বলা যেত সেটা হয়তো ভালো হতো, কিন্তু আদারওয়াইজ ভালো ছিল, বাচ্চাদের রেসপন্স তো ভালোই ছিল আমার যা মনে হলো। কলকাতা থেকে শ্রাবণী চক্রবর্তীর রিপোর্ট, গ্লোব নিউজ। আজ আইপিএলে আরসিবি বনাম কেকেআর। আজ আইপিএলে আরসিবির মুখোমুখি কেকেআর। আরসিবির বিরুদ্ধে জিতলে আরও ভালো জায়গায় চলে যাবে কেকেআর। শেষ 4 ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে এসেছে নাইট শিবিরের। 10 ম্যাচ খেলে তাদের পয়েন্ট 9, বাকি 4টি ম্যাচ জিতলে 17 পয়েন্টে চলে যাবে কেকেআর। প্লে অফের রাস্তাও পরিষ্কার হয়ে যাবে। একটি ম্যাচ হারলে বড় ধাক্কা খেতে পারে দল, তখন অঙ্ক আবার কঠিন হয়ে যাবে অজিঙ্ক রাহানদের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। আজ দক্ষিণবঙ্গে বাড়বে গরম। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম। বেলা বাড়তেই বাড়বে তাপমাত্রা। পুরুলিয়া, 2 বর্ধমানে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি আলিপুরদুয়ার ও কোচবিহারেও। ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে। মালদা, দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089919744। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।